বাড়িতে মেহেদি গাছ থাকলে কি হয়? মেহেদি গাছের ভিতরে কিন্তু অনেক বরকত রয়েছে এবং মেহেদি গাছের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। আবু দাউদ শরীফের 3858 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমা ছিলেন, যার নাম ছিল সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ আসতো কোনো চিকিৎসা নিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা বলে দিতেন। যদি কেউ এসে বলতো যে আমার মাথা ব্যথা করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি তোমার রক্তবক্ষণ করাও, অর্থাৎ হিজামা করাও। বর্তমানে কিন্তু আমরা হিজামা অনেকে করাই না। মাথা ব্যথা এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের শরীরে অনেক জায়গায় ব্যথা হয়। এই ব্যথা দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করতে বলে দিয়েছেন। কারণ আমাদের শরীরের ভিতরে অনেক কিছু রক্ত যেগুলো পচে যায়, এগুলো বের করে দিলে শরীরটা ভালো থাকে। মাথার ভিতরে অনেক পচা রক্ত, এগুলো যদি বের করা যায় তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার মাথা ব্যথা কমে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করছেন এক ব্যক্তি যে আমার মাথা ব্যথা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি রক্তমক্ষণ করাও, অর্থাৎ হিজামা করাও। এবং আরেকজন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে ব্যথা করতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মেহেদি পাতার রস বেটে তোমার পায়ে লাগাও, তোমার ব্যথা ভালো হয়ে যাবে। সুতরাং এই মেহেদি গাছের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোকাস পড়েছে। আপনার বাড়িতে যদি মেহেদি গাছ থাকে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মা বোনরা মেহেদি গাছের পাতা এটাকে বেটে তারপরে এটা শরীরে লাগায়, হাতে লাগায়, পায়ে লাগায়, এটা একটা রং হয়। এটার দ্বারা উপকারও হয়। মেহেদি পাতার রস আপনার যেখানে ব্যথা হচ্ছে, আপনার হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, এখানে যদি আপনি এই মেহেদি পাতার রসটা ব্যবহার করতে পারেন আপনার ব্যথা দূর হয়ে যাবে। এবং এটার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোকাস করেছে। এই গাছটা যদি আপনার ঘরে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে বরকত দিবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের কথা বলেছেন এটার ভিতরে অবশ্যই বরকত আছে। আপনি বরকত পাবেন এবং আপনি ঘরের ভিতরে বেশি বেশি করে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন ঘরের ভিতর থেকে সকল অভাব দূর হয়ে যাবে এবং ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিবে।